শুধু মমতার সঙ্গে সাংসদদের বৈঠকেই নয়, মঙ্গলবার ফের সমাজ মাধ্যমে মহুয়া মৈত্রকে আক্রমণ তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের। আর তার কিছুক্ষণ পরই গৃহীত হল কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ইস্তফা। সোমবার কল্যাণ বন্দ্যোপাধ্যায় ইস্তফা দেওয়ার পর 7ই আগস্ট পর্যন্ত ভাবতে বলেছিল দল, কিন্তু তার আগেই মঙ্গলবার লোকসভায় তৃণমূলের চিফ হুইপ পদ থেকে কল্যাণের ইস্তফা গ্রহণ করল তৃণমূল কংগ্রেস। কল্যাণের ইস্তফাপত্র গ্রহণ চেয়ারপারসন মমতা বন্দ্যোপাধ্যায়ের। লোকসভায় তৃণমূলের নতুন চিফ হুইপ কাকলি ঘোষ দস্তিদার। কাকলির জায়গায় তৃণমূলের নতুন ডেপুটি লিডার শতাব্দী রায়। কল্যাণ বন্দ্যোপাধ্যায় মাননীয় সাংসদ, বর্ষিয়ান আইনজীবী, তিনি যখন সরাসরি মুখ্যমন্ত্রীকে পাঠিয়েছেন তখন দলনেত্রী সেটা অ্যাকসেপ্ট করে হুইপের দায়িত্ব দিয়েছেন ডক্টর কাকলি ঘোষ দস্তিদারকে, আর ডক্টর ঘোষ দস্তিদারের পাশাপাশি ডেপুটি লিডার শতাব্দী রায়কে। কিন্তু শেষ পর্যন্ত মমতা ব্যানার্জি চারিদিক দিয়ে যেভাবে বিপদে ঘিরে গিয়েছে, অভিষেক ব্যানার্জির কাছে মমতা ব্যানার্জি মাথা নত করতে বাধ্য হয়েছে। সুদীপ ব্যানার্জিকে সরিয়ে অভিষেক ব্যানার্জিকে দায়িত্ব দিতে বাধ্য হয়েছে এবং তার সাথে সাথে তার প্রিয় কল্যাণ ব্যানার্জিকেও বিসর্জন দিতে মমতা ব্যানার্জি বাধ্য হয়েছে। লোকসভায় দলের নতুন ডেপুটি লিডার ও চিফ হুইপকে সমাজ মাধ্যমে শুভেচ্ছা জানিয়েছেন কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র। এদিকে মঙ্গলবারও মহুয়াকে খোঁচা দিতে ছাড়েননি প্রাক্তন চিফ হুইপ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। দলের দুই সাংসদের দ্বন্দ্ব যে সব সীমা ছাড়িয়েছে, বিজেপিকে ট্যাগ করে কল্যাণের মহুয়াকে আক্রমণ সেটাই প্রমাণ করছে। সমাজ মাধ্যমে কল্যাণের মন্তব্য, 2023 সালে আমি মহুয়া মৈত্রের পাশে দাঁড়িয়েছিলাম, প্রত্যয় থেকে করেছিলাম, কোনো বাধ্যবাধকতা থেকে নয়। আজ সে প্রতিদান ফিরিয়ে দিচ্ছে আমাকে নারী বিদ্বেষী বলে। সারা দেশের কাছে আমার ক্ষমা প্রার্থনা করা উচিত। এমন একজনের হয়ে কথা বলেছি যার কৃতজ্ঞতা বোধ নেই। মানুষই তার কথাবার্তার বিচার করুক। প্রকাশ্যে এই ধরনের কথাবার্তা না হওয়াটাই বাঞ্ছনীয়, এবং কে কি বলছেন তাতে কারুর ক্ষোভ হতে পারে, কিন্তু মহিলাদের সঙ্গে কথা বলার ক্ষেত্রে বা মহিলাদের সম্পর্কে কথা বলার ক্ষেত্রে বোধহয় বেশ কিছু শব্দ প্রয়োগের ক্ষেত্রে অনেক বেশি সংযত এবং সাবধানী হওয়া প্রয়োজন। ভাষা दूसरा तरीके से हो सकता है, लेकिन कल्याण जी का साथ भतीजा का कंपेयर करना ठीक नहीं होगा। सर, बंगाल में भतीजा ही केम हियर आफ्टर 2011। কল্যাণের মানভঞ্জনের কোনো চেষ্টা যে দল করছে না, ইস্তফা গ্রহণ করে সেই বার্তা দিল তৃণমূল। ভবিষ্যতে এই দ্বৈরথের জল কোন দিকে গড়ায় তা নিয়েই এখন জল্পনা তুঙ্গে। ব্যুরো রিপোর্ট, NKTV বাংলা।